আমি আমি ওর আমার ভূতের যেমন জেলের ভাত হয় খাওয়াইতেছে, আমার একটাই অভিযোগ, আমি এই জায়গায় দাঁড়ায় কইতাছি ওরও আমি জেলের ভাত খাওয়ামু, ইনশাল্লাহ খাওয়ামু। আর আমি জেলের ভাত সেন্ডি ছাড়া নিয়ে আইছি, ওর প্রতি অভিযোগ আছে। ওরে তো আমি মামলা ওর বিরুদ্ধে আমি 3টা মামলা রেডি করাইছি। এটা 2-4-5 দিনে তোমরা এর সিদ্ধান্ত দেখতে পারবা। আমি আমার লাইলার প্রতিও কোনো অভিযোগ নাই, আমার কোনো ওই মহানার প্রতিও কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ লিখনের প্রতি। লিখনে খুঁজা খুঁজা, লাইলা তো খুঁজা বাড়ি করে না, মহানা তো খুঁজা বাড়ি করে না, কুনানের ওই যে ইকটিয়ারে, আবার কুনানের ওই সেন্ডিসারে, এটি তো মহানায় লাইলায় বাড়ি করে না, এটি সব তো খুঁজা খুঁজা বাড়ি করতেছে কে লিখন। দাঁড়াও, এটি খুঁজা খুঁজা বাড়ি করতেছে লিখনে। লিখনে আমার লিখনের প্রতি অভিযোগ। প্রিন্স মামুনের মা মামুনকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের সামনে মুখ খুললেন, বললেন মামুনের সব কিছুর জন্য দায়ী লিখন। থার্ড ডেঞ্জার লিখন মোহনা আর লাইলার সাথে হাত মিলিয়ে এসব করেছে। মোহনাও কিন্তু কোনো দোষী না, লাইলাও দোষী না, শুধুমাত্র একমাত্র দোষী হচ্ছে থার্ড জেন্ডার লিখন, যে কিনা আমার ছেলেকে ফাঁসিয়েছে। যে কোনো মেয়ের সাথে সে রাত কাটায়, আর এখন আমার 2 বৌমার পিছনে লেগেছে। লাইলাও তারে ডাকে নাই, মোহনাও তাকে ডাকে নাই, শুধুমাত্র লিখন নাকি তাদের পিছন পিছন ঘুরে প্রিন্স মামুনের ওপর এসব অত্যাচার চাপিয়ে দিয়েছে। প্রিন্স মামুন শুধুমাত্র জেলে গিয়েছে এই লিখনের জন্য। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে নাকি তাকেও নাকি জেলে ঢোকাবে প্রিন্স মামুনের মা। বললেন আমার ছেলেটা একবার বাহিরে আসুক, তারপর আমি তার উপরে 5-6টা মামলা দেব, তাকেও জেলের ভাত খাইয়ে ছাড়বো। এমনটাই আবার সাংবাদিকদের সামনে বললেন প্রিন্স মামুনের মা। আসলে প্রিন্স মামুনের মা পুরোপুরি একদম হতাশ হয়ে গেছে। ছেলেকে জেলে নেওয়ার পর থেকে একদম হতাশ হয়ে পড়েছে প্রিন্স মামুনের।